আসসালামু আলাইকুম। আমি হাকিম রফি সরকার। বন্ধুরা, আমার একটি গাছ দেখেন আমার হাতে, এটা সকলে চিনে থাকেন। এটা আমাদের গ্রামের ভাষায় নাকফুল বলা হয়। এটা ঔষধি গুণ রয়েছে অনেক, এটার অনেক ভিডিও আমি দিয়েছি, তবে এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ। এটা যদি কারো নাকে পলিপাক্স হয়ে থাকে, এর জন্য এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি কারো পায়খানা রাস্তা গ্যাসের সমস্যা হয়ে থাকে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। গ্যাস বা অশ্বরোগ হয়েছে, তার জন্য ব্যবহার করতে পারবেন। আজকে গ্যাসের বিষয়ে আমি বলে দিই, গুরুত্বপূর্ণভাবে খেয়াল করে শুনবেন। যাদের গ্যাস রয়েছে, এই যে নাকফলটা রয়েছে দেখেন, এটা মুখে দিলে আপনি ইলেকট্রিক যেমন কারেন্টে শর্ট করে না, এরকম মুখে দেবেন, শর্ট করবেন, শরীরে একটা ঝিলিক মারবে দেখেন, জিঞ্জির মতো লেগে জায়গা, তবে ফালাই দেওয়ার পরে জিঞ্জিরে থাকে জায়গা। এখন আপনি ওই গ্যাসের জন্য কি করে ব্যবহার করবেন? অশ্বের লেগে জিরবাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, এরকম দেখবেন মুখে দিয়ে জিরবাটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অনেক উপকারী গাছের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা সাধারণ গাছ দেখেন, আপনি 2-3টা দানা খাইতে পারবেন না, 2-3টা দানা মুখে দিয়ে খাইতে পারবেন না, এত গুণ ক্ষমতা। বিশ্বাস না হয় দেখেন। তবে গ্যাসের জন্য কেমনে ব্যবহার করবেন, এই যে গাছটা আমি দেখাচ্ছি দেখেন, গ্যাসের জন্য পুরা গাছটা আপনি তুলে নেবেন, পুরা গাছটা, এই পুরা গাছটা উঠাই আর সুন্দর করে প্রেস করে বেটে নেবেন। এবার গুঁড়া করে নেবেন, গুঁড়া করে এটা রোদ্রে শুকাবেন, আবার গুঁড়া করে রোদ্রে শুকাবেন, কারণ এদের জীবনও দূর হতে হবে। রোদ্রে শুকানোর পরে ওটা আবার একটু হালকা করে জাল করে নেবেন, জাল করে এর সাথে তিলের তেল মিক্স করবেন। তিলের তেল মিক্স করে ওই যে পায়খানা রাস্তায় যে ব্যথা করে যন্ত্রণা করে, ওখানে আস্তে করে পলব দিবেন, সামান্য একটু করে লাগাবেন। 1 থেকে 21 দিন লাগালে ইনশাল্লাহ সে ভালো হবেন। বাকিটা কমেন্টে বিস্তারিত জেনে তারপর ব্যবহার করবেন। ও আপনি কল্পনাই করতে পারবেন না, আল্লাহ তাআলা এর ভিতরে আরও অনেক গুণক্ষমতা গাছে রয়েছে। আজকে এটি পর্যন্ত শেষ করলাম, ব্যবহার করে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।